নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত হলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের। মঙ্গলবার ভোর রাতে জোকা ইএসআই হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হলো সিবিআই এর অফিসে। সিবিআই সূত্রের খবর, কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা। তবে যেহেতু তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে, তাই চিকিৎসকদের পরামর্শ মতোই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সকালে ফের তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলেই খবর। সুজয় কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করার জন্য ইতিমধ্যে নিজাম প্যালেসে পৌঁছে গিয়েছে 4 সদস্যের সিবিআই এর একটি বিশেষ দল। 21শে ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকছেন তিনি। ফলে হাতে তেমন সময় না থাকার ফলে এবার তড়িঘড়ি কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করতে ময়দানে নেমে পড়েছে সিবিআই। মূলত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় যে সকল প্রশ্নগুলোর উত্তর এখনো পাওয়া যায়নি, সুজয় কৃষ্ণকে প্রশ্ন করে সেগুলোর নাগাল পেতে চাইছে তদন্তকারীরা। সিবিআই আধিকারিকেরা মূলত জানতে চাইছেন যে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার যে আর্থিক দুর্নীতি হয়েছিল, এখান থেকে কোন কোন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পৌঁছেছিল, ওই দুর্নীতি মামলার রাজ্যে মোট কতজন এজেন্ট কাজ করত, তাদেরকে কারা নিয়োগ করেছিল, কোথা থেকেই বা তারা এই টাকা তুলত। তদন্তকারীরা জানতে পেরেছেন চাকরি প্রার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে এজেন্টরা সেই টাকা পৌঁছে দিত কালীঘাটের কাকুর কাছে। তবে তদন্তকারীরা এখনো পর্যন্ত এই ব্যাপারে নিশ্চিত নন যে ওই সমস্ত টাকা সুজয় কৃষ্ণ কোন কোন প্রভাবশালীদের পাঠাতেন। এই সমস্ত উত্তর খোঁজার জন্যই এবার কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করতে চলেছেন সিবিআই আধিকারিকরা। এই তো